আজকের দুর্বাসা কুন্তিমার কাছে পায়েস খেতে চেয়েছে, তবে শোনমা যেমন তেমন করে দিলে আমার হবে না, আমার 100টা সোনার পাত্রে পরমান্ন দিতে হবে। 100টা সোনার পাত্র জোগাড় করেছিল বাবা গান্ধারী মান হরিবল, কুন্তিমা 99টা, আর 99টা জোগাড় করে একটা পাত্র পাইনি বলে কি করেছিল জানো? ওই গরম ফুটন্ত পায়েস নিজের বক্ষের উপরে ঢেলে দিয়েছে। কি গো মা, পারবেন অতিথি সেবা এমন করে করতে? গরম ফুটন্ত পায়েস একটা স্বর্ণপাত্র পাইনি বলে স্বর্ণপাত্রের থেকে মূল্যবান হলো হৃদয় পাত্র। ওই হৃদয়ে পরমান্নটা ঢেলে দিয়ে দুর্বাসার চরণে নিবেদন করলো, আর দুর্বাসা দেখা মাত্র চমকে উঠেছিল, অসম্ভব! একই রে মা, এই গরম ফুটন্ত পায়েস তুই তোর বুকে ঢাললি কেন? আমি হৃদয় পাত্র বলিনি, আমি বলেছিলাম স্বর্ণপাত্র। বাবাজি, আমি 99টা জোগাড় করলাম, একটা পাইনি, তাই পাইনি বলে যদি আপনি রেগে যান, যার জন্য আমার হৃদয় পাত্রে আমি দিলাম। দেখা মাত্র দুর্বাসা বলে উঠলে, তোর এত প্রেম, তোর এত ভক্তি, তোর এত অতিথি সেবা, যা তুই স্নান করে আয়, স্নান করে এলে আমি তোকে বর দেব, তুই শত পুত্রের জননী হ। অমায়েরা, একটা পুত্র সন্তানের জন্য 7 ঠাকুরের কাছে যদি মানত করি, আর কোনো মা যদি হঠাৎ 100 ছেলের বর পায়, সে মায়ের কত আনন্দ হবে। কুন্তিমা তাড়াতাড়ি করে স্নানে চলে গেল, স্নান করে এলেই আশীর্বাদ পাবে। আর সমস্ত ঘটনাটা শুনে নিয়েছিল গান্ধারী মা। গান্ধারী মা শুনে বাবা চালাকি করতে শুরু করলো। কুন্তির মতো পোশাক পরেছে, কুন্তির মতো সেজে মাথায় ঘোমটা দিয়ে দুর্বাসার চরণে এলো। আর দুর্বাসা ধ্যানস্থ ছিল, মাথায় হাত দিয়ে বর দিল যে আমি তোকে আশীর্বাদ দিলাম, তুই শত পুত্রের জননী হবি হবি হবি। যেই না বরটা দিয়ে দিল, আর বরটা নিয়ে বাবা গান্ধারী মা পালিয়ে যাচ্ছে। আধা ঘন্টা পরে কুন্তিমা এসে বলছে, বাবা আপনি বর দেবেন বলেছিলেন, দেন। সে কি মা, আমি তো বর দিয়েছি, একটু আগে তুই তো আমার কাছ থেকে বর চেয়ে নিয়ে গেলি শতপুত্রের। বাবা আমি তো স্নানে গেলাম, আমি কখন এসে বর নিলাম? অসম্ভব! তোর এত লোভ, তোর এত লালসা, একবার আশীর্বাদ নিয়ে আবার দ্বিতীয় না। বাবা আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি আমাকে বর দেননি। তবে রে পাপিষ্ঠা নারী, আমার ভালো করে মনে আছে আমি তোকে বর দিয়েছি। না বাবা, আপনি 1000 বার বললে আমি একটাই কথা বলবো, আপনি আমাকে বর দেননি। বেশ, তাহলে আমি এই মুহূর্তে ধ্যানস্থ হব। ধ্যানাযোগে বসলো দুর্বাসা, আর ধ্যানাযোগে দেখলো ওটা কুন্তি ছিল না, গান্ধারী চালাকি করে বর নিয়ে চলে যাচ্ছে। ধ্যান ভঙ্গ করে বলে উঠলেন, ওরে পাপিষ্ঠা নারী, ওরে দুরাচারী নারী, তোর এত বড় স্পর্ধা, তুই দুর্বাসার সঙ্গে ছলনা করিস, আমি তোকে ছেড়ে দেব না। এই মুহূর্তে আমি তোকে অভিশাপে দিলাম। কুন্তির মাথায় হাত রেখে বর দিল, তুই পঞ্চপুত্রের জননী হবি। তোর হবে 3টে সন্তান, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। মাতৃর হবে 2টো সন্তান, নকুল, সহদেব। আর মাতৃর মৃত্যুর পর সবাই ত্রিভুবন জানবে তুই পঞ্চপুত্রের জননী। আর আমি গান্ধারীকে অভিশাপে দিলাম, যেমন আমার সঙ্গে ছলনা করলো, তোর 5টা ছেলের হাতে ওর শত শত পুত্র নিধন হবে হবে হবে। আমার কথাটা কে বললো? মৌমিতা। ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে গান্ধারী পিসিকে বলল, পিসি 100টা ছেলে কি তোমার বলে মনে হচ্ছে? তা
তাহলে যেটা তোমার ছিল না, যেটাকে তুমি চালাকি করে চুরি করে নিয়েছো, তাহলে চোরের ধন তো বাটপাড়াই নেই। কেন মিথ্যাই আমার দোষারোপ করছো? গান্ধারী বলল, কৃষ্ণ আমি মানি না তোর কথা, আমি বিশ্বাস করি না তোর কথা, আমি তোকে ছেড়ে দেব না। পিসি আবারও ভুল করছো তুমি। শুধু এই অপরাধ নয়, তোমার পাপের ভরা পরিপূর্ণ। মনে করে দেখো, 108 জনম আগে একটা মাকড়সার ডিমকে তুমি টিপে মেরেছিলে। আমার এই জায়গাটা একটু শুনে রাখো। ওই যে মাছ পিস পিস করে কেটে তেলে ভাজছো না, তাহলে কি হবে ভাবতে পারছো? গান্ধারী একটা মাকড়সার ডিমকে মেরেছিল, তার গতিটা কি হলো দেখো। 108 জনম আগে এই অন্ধ ধৃতরাষ্ট্র আর গান্ধারী এরা স্বামী স্ত্রী বিবাহ করে বাসর সজ্জায় মানে ফুলসজ্জার রাত শয়নে যাবে, আর হঠাৎ ব্রাহ্মণী দেখলো উপরে একটা মাকড়সা বেয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি আর আমি পালঙ্কে যদি শয়নে যাই, সুখের নিদ্রায় যদি থাকি, ঘরে কেউ নেই, কিন্তু মাকড়সা যে দর্শন করবে, তাই মাকড়সাটাকে পেরে দাও। ব্রাহ্মণীর বায়না থামাতে ব্রাহ্মণ পেরে দিল মাকড়সা। আর যখনই মাকড়সাটাকে পেরে দিল, ওই মাকড়সা দেখবেন মা, অনেকে দেখেছেন বড় বড় মাকড়সা যখন বেয়ে যায় না দেওয়ালে, পেটের মধ্যে সাদা রঙের একটা থলি থাকে না, কি মা দেখেছো? ব্রাহ্মণী কি করেছিল? মাকড়সাটাকে ধরে ওই পেটে থেকে থলিটা টেনে ছিঁড়ে নিয়েছিল। আর ছিঁড়ে নিয়ে ওই থলিটাকে মাটিতে আছাড় দিল। আর যখনই আছাড় দিল, ছোট্ট ছোট্ট ডিম বার হলো। আর ব্রাহ্মণীর আনন্দ হলো, যদি ডিমগুলোকে মারতে পারতাম। বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে ওই ডিমগুলোকে একটা একটা করে টিপে টিপে মারছে। মাকড়সাকে মারিনি, ডিমগুলোকে মারছে। মাকড়সা দেওয়ালে বসে বসে কাঁদছিল, হে দয়াময়, তুমি আমার মনুষ্য কুলে জন্ম দাওনি, তুমি আমার দিয়েছ ক্ষুদ্র প্রাণ, কোন মুহূর্তে চলে যায়, কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি। কিসের জন্য ওই ব্রাহ্মণী আমাকে মা ডাক থেকে বঞ্চিত করে দিল? আমার সন্তান না পৃথিবীর আলো বাতাস পেল না, কিসের জন্য? তবে আমি মাকড়সা বলে ছেড়ে দেব না। ওই ব্রাহ্মণীকে আমি অভিশাপ দিয়ে রাখলাম, আজ যেমন আমি পুত্র শোক আমি ভোগ করব, আমার সন্তানদের মৃত্যু দর্শন করছি, আমার ছেলেগুলো ছটফট করে মরে যাচ্ছে, আমি ওই ব্রাহ্মণীকে অভিশাপ দিলাম, ওকেও আমার মতো একদিন এইভাবে পুত্র হারাতে হবে হবে হবে। একটা মাকড়সা অভিশাপ দিল 108 জনম আগে। ভেবে দেখেন মা, আমরা মনে মনে করি এ জন্মে অপরাধ করলাম, হয়তো সামনের জন্মে হবে বা তারপরের জন্মে হবে, বলে না। যদি তোমার পূর্ণের ভরা পূর্ণ থাকে, কিন্তু কর্মভোগ করতে হবে বাবা, কোনো না কোনো জন্মে। এ জন্মে হয়তো তুমি অনেক পূর্ণ সঞ্চয় করেছো, যার জন্য তুমি কষ্ট পাবে না। যে অন্যায় করবে সেই অপরাধ তোমাকে ভোগ করতে হবে হবে হবে। সেটা বাবা 110 বছর পরে হোক, 110 জন্ম পরে হোক, বা কোনো না কোনো জন্মে তোমাকে পাপের শাস্তি পেতেই হবে। তো আজকে যেটা গান্ধারী পাচ্ছে 108 জন্ম আগে যে পাপ করলো, আজকের কৃষ্ণ বলছে, পিসি তুমি কাঁদলেও আমার করার কিছু নাই, কারণ এই পৃথিবীতে কেউ আমার আপন নয়, কেউ আমার পরও নয়। কর্মফল সবাইকে ভোগ করতে হবে। ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রকে সরযূ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো, ভগবান কৃষ্ণচন্দ্রকে জরাব্যাধির তীরে, ভাগবত বলছে 125 বছর বয়সে জরাব্যাধির তীরে দেহ ত্যাগ করতে হলো। চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে বাবা দেহ সংবরণ করতে হলো। কি গো মায়েরা, ভগবান নিজে নিজেকে ছেড়ে দেয়নি, আর আপনারা আমরা কি ছেড়ে দেবে মনে করেছো? না জানি ভগবান আমাদের বিচার কি করে রাখবে। আজকে গান্ধারী রেগে গিয়ে বলল, কৃষ্ণ আজ যেমন আমার কুরু বংশ ধ্বংস হলো,
আমি তোকে অভিশাপ দিলাম। ওরে কৃষ্ণ রে, এই জন্মে যেমন আমি পুত্র হারাবার জ্বালা ভোগ করলাম, আমার চোখের সামনে একটা একটা করে পুত্র ছটফট করে চলে যাচ্ছে, আমার পুরো বংশটা ধ্বংস হলো। আমি তোর সত্যিকারের যদি ভালোবেসে থাকি, আমি যদি তোর পিসিমা হয়ে থাকি, আমি তোর অভিশাপ দিলাম, তোর 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। না না বলো না, তাই বলবো, হরি বল, হরি বল। আমার কথা বলো না, আমি আর সহিতে পারি না। কৃষ্ণ, তোর 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। ও মায়েরা, এই পৃথিবীতে ভালো করে লক্ষ্য করে দেখেন, যত ঝামেলা যত চাপ আমার সব ভগবানের উপরে, তাই নয়? গোটা পৃথিবীর মানুষের দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা সবই তো আমার ভগবানের চরণে অর্পণ করে। ভগবান কিন্তু জানতো কুরুক্ষেত্রের মাঠে আমাকে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে গেলে আমাকে বাবা নিজ সন্তান বলিদান দিতে হবে। তাতেও আমার ভগবান পিছপা হয়নি, মাথা পেতে নিয়েছিল যে না জানি আমাকে কতজন অভিশাপ দেবে। ওই কুরুক্ষেত্রের মাঠে যেমন মায়েরা প্রত্যেকটা বিধবা নারী কৃষ্ণকে অভিশাপ দিল, আমাদের যে যন্ত্রণা তোমাকেও ওই যন্ত্রণা পেতে হবে। প্রত্যেকের অভিশাপ আমার ভগবান মাথা পেতে নিয়েছিল। তাহলে লক্ষ্য করে দেখেন মাইরা, এই যে আমরা বলি না যে ভগবান কারণ নিজস্ব ব্যক্তিগত সম্পদ না, এইটা জীবনে ভুল ভাববেন না কোনো দিন। এই যে আমরা কীর্তনিয়ারা কীর্তন গাই মানে কি ভগবান শুধু আমাদের হয়ে গেছে? যদিও বা আপনাদের একটু হয়, কীর্তনিয়াদের মোটে নয়, এদের তো মোটেই নয়। তাহলে ভগবানকে যে ভালোবাসার মতো বাসে, যে ডাকার মতো ডাকে, ভগবান তার ওগো ডাকার মতো ডাকলে তাদের আমারে ভগবান থাকিতে পারে। ভগবান কি থাকিতে পারে? তোমাদের বিশ্বাস না হয় ডেকে দেখো তারে, তোমারি বিশ্বাস না হয় ডেকে দেখো তারে। ডাকার মতো ডাকিলে তারে আমার ভগবান কি থাকিতে পারে। সবার ডাকলে পাবে। আসতে। তাহলে ডাকার মতো ডাকলে ভগবান থাকতে পারেন না। তাই সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে এই কলির জীবকে উদ্ধার করবে বলেই আজকের আমার ভগবান কি করছে জানো? রসে তন ঢন ঢন গভুর কিশোর বদ। আমার উলু কই গো? আমার উলু টুলু নেই? আছে? ওই একটু দাও দেখি একটু জোরে। রসে তন ঢন ঢন গভুর কিশোর বদ। রসে তন ঢন ঢন আমার গৌরী
তাহলে নবদ্বীপের মাটিতে মা চৈতন্য মহাপ্রভু ভক্তদের নিয়ে বাবা সুরধ্বনি গঙ্গার তীরে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। ও মায়েরা, যেটা আমরা পারি না সেটা বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ করেছিল। আর এইখানে একটা কথা মনে রাখতে হবে, যদিও বা বেশিরভাগ আমরা নারী জাতি, কিন্তু যে কজন পুরুষ আছেন আপনারা যেন মনে করবেন না যে আপনারা পুরুষ, এইটা মনে রাখবেন। পুরুষ আপনারা নন, পুরুষ একজন, আমার অনাদিরাদি গোবিন্দ। কারণ যারা ভজন রাজ্যে প্রবেশ করে বাবা, তাদের নিজেদেরকে গোপী ভাবটা আগে আনতে হবে যে আমি বৃন্দাবনের একজন ব্রজগোপী। আর এই ভাব যদি তোমার মনের মধ্যে না আসে, তোমার কীর্তন শোনা বেকার, কীর্তন গাওয়া বিফল, সবটাই নষ্ট। তুমি যদি ভগবানের আন্নিকেও বসো, যদি আসনে বসো না, তোমাকে মনে করতে হবে আমি বৃন্দাবনের একজন ব্রজগোপী। আর ব্রজগোপীর আনুগত্যে যদি তুমি ভজন করতে পারো, তুমি নিজেকে যদি মনে করতে পারো যে আমি বৃন্দাবনের একজন গোপী মানে নারী, তাহলে তোমার ডাক তাড়াতাড়ি ভগবানের কাছে যাবে। কেন না, ভগবান সব থেকে বেশি ভালোবাসে বৃন্দাবনের ব্রজঙ্গনাদের। কেন? যাদের ভালোবাসায় কোনো স্বার্থ ছিল না। বৃন্দাবনের ব্রজগোপীরা বলেনি কোনোদিন কৃষ্ণ ছেলের পরীক্ষার রেজাল্ট যেন ভালো হয়। বৃন্দাবনের ব্রজগোপীরা বলেনি কোনোদিন যে যেন আমার ছেলের একটা চাকরি হয়। তাদের একটাই সুখ ছিল, কৃষ্ণের সুখে সুখ। কারণ তার প্রমাণ আছে না, সেই যখন গোবিন্দের মাথা ব্যথা হলো, শিরোপীড়া, মানে এত মাথার যন্ত্রণা না, পৃথিবীর যত ওষুধপত্র ওঝা বৈদ্য কবিরাজ কেউ ভালো করতে পারেন। ভগবান চালাকি করে নারদকে বলেছিল, নারদ ভালো তখন হবে যদি তুমি ব্রজগোপীদের পদধূলা এনে দিতে পারো। নারদ বলেছিল অসম্ভব, ঠাকুর কেউ দেবে না পাত ধুলা তোমার মাথায়। বলে দেখো না নারদ, যদি না দেয় তো আমি যন্ত্রণায় মরে যাব, কিন্তু যদি কোথাও পাও। ত্রিভুবন ঘুরছে নারদ, কেউ দিচ্ছে না পাত ধুলা। ভালো করে দেখেন যে নারদ এত বড় ভক্ত, নারদ কি পেরেছিল তার পাত ধুলাটা নিয়ে ভগবানের মাথায় লাগিয়ে দিতে? পারেনি। কেন? ভয়, ভয় লেগেছিল যদি আমার পাত ধুলা ভগবানের মাথায় লাগে তাহলে পাপ হবে। এই যে একটা ব্যাপার, ওই জন্য বলছে বাবা ভগবানকে ভালোবাসতে গেলে নিঃসংকোচে ভালোবাসতে হবে। নিজের মনে কোনো দ্বিধা বা সংকোচ রাখলে হবে না। বাবা এটা আমার পাপ হলো না তো, এইটা আমার এটা হলো না তো, এইটা রাখলে হবে না। নিঃসংকোচে গোবিন্দ সেবা করতে হবে, মনের মধ্যে দ্বিধাবোধ থাকলে হবে না। আজকে নারদ যখন পেলই না, বৃন্দাবনে যমুনার ঘাটে বসে বসে কাঁদছে, ভগবানের মাথার যন্ত্রণা হতে হতে ভগবান যদি মরে যায় তখন কি হবে? তখন বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ কলসি নিয়ে বাবা তাদের উস্কো খুস্কো চেহারা এসে দাঁড়িয়েছে যমুনার ঘাটে, নারদকে দেখেছে। ও নারদ, কি ব্যাপার এখানে বিষণ্ণ বদন? হে ব্রজগোপীগণ, খুব কষ্টে আছি গো। কষ্টে আছো? আচ্ছা তোমার কষ্টের কথা আগে ছাড়ো, আমাদের প্রভু কেমন আছে? ভালো নেই গো, মোটে ভালো নেই। বলে কেন, কি হয়েছে? সে তো দ্বারকায় ভালো থাকার কথা, রাত সুখে থাকবে, কেউ জ্বালাতন করবে না, তাহলে ভালো নেই কেন? বলে বড্ড মাথার ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। বলে ওষুধ দাওনি? বলে পাইনি তো, দেওয়া ওষুধ পাওনি কেন? ওঝা বৈদ্য কবিরাজ বলে সব এসেছে, সব ফেল হয়ে গেছে, কিচ্ছু কাজ হচ্ছে না। বলে একটা ওষুধ দিতে হবে। কি ওষুধ নারদ? বলে বলল ভক্তের পদধূলা। যেই না বলেছে না, ওই ব্রজঙ্গনাগণ আমার ওই নারদের কাছে হাত জোড়ো করে বললেন, নারদ এতদিন আসনি কেন? ভক্তের পাত ধুলা দিলে যদি ভালো হয়ে যায়, আমাদের কাছে আসনি কেন? দাও, কিসে করে নিয়ে যাবে দাও, আমরা দিচ্ছি। নারদ মুনি শোনা মাত্র চমকে উঠেছে, ভয় লাগছে না? তোমাদের পাত ধুলা দেবে আর ভগবানের মাথায় যদি ওটা লাগিয়ে দিই, তোমাদের ভয় লাগছে না?
বলে ভয়ের কি আছে? তুমি জানো না নারো, আমাদের পার ধুলা দিলে আমরা সবাই জানি আমাদের নরকে যেতে হবে। কিন্তু শোনো নারো, নরকে যাব ভালো, কিন্তু তুমি কি জানো আমার কৃষ্ণ বড় সুখে থাকবে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। নরকে গিয়ে শান্তি পাবো, আমাদের কৃষ্ণ বড় সুখে থাকবে। তাহলে কৃষ্ণের সুখের জন্য যদি আমাদের নরকে যেতে হয়, হাসতে হাসতে রাজি। তখন ওই নামাবলী পেতে দিল। আর দেখবেন নামাবলীতে আছে না গোপীদের পদচিহ্ন। নারদ মুনি ওই 8 জন সখীর পা ধুলা চাগাতে পারছে না, মানে এত ভারী। ওমা পায়ের তলায় কতটুকু করে ধুলো থাকে, পাচ্ছে না। ব্রজগোপীগণ বলছে পারবে না নারদ, দাঁড়াও। 8 জন সখী যেই না স্পর্শ করেছে, নারদের মাথায় তুলে দিয়েছে। আর নারদ মুনি গিয়ে কি করলো জানো? ওই ভক্তের পদ ধুলা নিয়ে আমার গোবিন্দের মাথায় লাগাইয়ে দিল। আর যতটুকু বেশি হলো ততটুকু একটা জায়গায় রেখেছে। আর তার থেকে হলো বাবা এই গোপী চন্দনের জন্য। যে গোপীচন্দন আমাদের কপালে দেওয়া, এটা বাবা কোনো গল্প কথা নয়। তোমার ডাক্তারের ওষুধ যদি ভালো না হয়, তোমার মাথার যন্ত্রণা, আমি হরিবাসরে বলে যাচ্ছি, ভক্তি ভরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমার ব্রজঙ্গনাথের একটু নাম স্মরণ করে যদি ওই ব্রজগোপীদের পা ধুলা থেকে যেহেতু গোপীচন্দনের জন্ম হলো, যদি একবার কপালে লাগাতে পারো না, তোমার ওষুধ লাগবে না। ওই গোপীচন্দন দিলে তোমার মাথার যন্ত্রণা ভালো হবে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আজকে সেই চৈতন্য মহাপ্রভু জানে চাইলে পাবো না, ওই জন্য গড়াগড়ি যাচ্ছে। আর কি করছে জানো? কেহ বলে পুরবিতি রাবণ বধিলা। আমার উলু কই? কেহ বলে পুরবিতি রাবণ বধিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হাগো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ।
এবারে লীলা প্রকাশ হলো বাসুদেব 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 লীলা প্রকাশ হলো বাসুদেব প্রকাশ হলো বাসুদেব বসি কবে এবারেরা প্রকাশ হলো বাসুদেব ঘোষ প্রকাশ হলো বাসুদেব ঘোষ তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। রে বাসুদেব বসে জানি তাই চলুন এবার আমরা সবাই যাব মধুময় সুধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম সবাই দিকে একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি বৈষ্ণব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে। চলেন এবার আমরা সবাই যাব মধুময় সুধাম বৃন্দাবন ধাম। আর বৃন্দাবনে যেতে গিয়ে আমরা একটা ভজন গাইতে গাইতে যাব, কেমন কি মায়ের একটা ভজন হবে তো? ভজন হবে? কই দেখি একটু প্রেম সে উলুধ্বনি দেন। বৃন্দাবন ধামে আপার জপে যারা রাধে রাধে ও রাধে अलवेली सरदार जपे যারা রাধে রাধে বৃন্দাবন ধাম রাধে 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 আপনারা যাবেন না? যাবেন? যারা যারা যাবেন কই দেখি একবার সবাই হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। এইদিকে আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা আছেন সবাই একবার হাত দুটো দেখি তোলেন সবাই। ওই রাস্তায় যারা ওই হাত আসেনি সবাই একসময় তুমি আমার সাথে ধসে যাচ্ছে কেন?
ধসে গেলে হবে না তো, তোলো দেখি সবাই একসঙ্গে তালে তালি করো, তালি কেমন? तू वृंदावन में तेरे जीवन की धीरा এটাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। जय जय राधे राधे, ओ राधे राधे, वृंदावन में, गोवर्धन में, निधुवन में, तालवन में। তোমা বলছো সব কিরকম করে বলছো, আওয়াজ হচ্ছে, কই একটু জোরে জোরে বলো। রাধে রাধে, राधे राधे, वृंदावन में, गोवर्धन में, निधुवन में, तालेवन में, तामलवन में, ऊंचा गांव में, दर्शना में, राधा कुंड में, श्याम कुंड में, हरिद्वार में, झट से बोलो, झट से बोलो, तालेवन में, कमलवन में, बांके बिहारी। वृंदावन धामिया जपे निताई गौर प्रेमानंदे हरि बोल। প্রেম সে বলো রাধা রানী কি। জয়টা ঠিক হলো না, এই জায়গাটার নাম কি? আড্ডিরাবাদ, তাই তো? আচ্ছা, তোমাদের এই আড্ডিরাবাদে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় না? দাদা ভাইরা বলছে হয় না, হয় বেশ, মায়েরা বলছে হয়। আচ্ছা ঠিক আছে, এখানে নয়, আপনাদের এই সোনারপুর এলাকায় একটু কম হয়, আমার ডায়মন্ড হারবার এলাকায় বেশি হয়, কেমন? তো কিন্তু হয়, হয়, কেউ বলতে পারবে না যে হয় না, কম বেশি হয়। আচ্ছা, ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, সেই গলাটা একটু বের করো তো দেখি, একটু জোরে বলো, কেমন? বলো রাধা রানী কি। তার মানে হয়। वृंदावनेश्वरी की, যমুনা मैया की, नंद गांवों की, ऊंचा गांवों की, वर्षानमों की, भक्त वृंदों की, हरिवासर धाम की, साधु गुरु वैष्णव की, अपन अपन गुरु चरण की, निताई गौर प्रेमानंदे। जय राधे। এবার আপনাদের কাছে আমার একটা বিনীত নিবেদন, আমার এসে শোনা আমার অনেক দিদি ভাইরা, মায়েরা, বোনেরা মাধুকরী করে, ভিক্ষা করে এই হরি নাম যজ্ঞের আয়োজন করেছেন। তো তাদের উদ্দেশ্যে আপনাদের কাছে আমার নিবেদন, তারা আপনাদের কাছে যাবেন আজকে কারার মতো, শেষ তো আবার 1 বছর পর, আর এই 1 বছরের মধ্যে মা কে থাকবো আর কে যাব এই গ্যারান্টিটা তো আমরা কেউ দিতে পারি না। তাহলে এবছর এই যে দামোদর ব্রতর মাস আমাদের শেষ সংক্রান্তি, তো সেহেতু আপনাদের কাছে আমার দিদি ভাইরা বা মায়েরা যাবেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, আপনারা ওদের আঁচলে একটু দান করবেন। আপনাদের ওই দান একদিন যেন পরপারের দান হয়ে দাঁড়ায়, কারণ এখানে জমা দিলে মা নমিনও লাগে না, ব্যাংকে জমালে নমিনও লাগে, কিন্তু এখানে নমিনও লাগে না, তোমার ভগবান শেষের দিনে নমিনও হয়ে দাঁড়ায়। তো আমি আশা করব এতজন ভক্ত যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবার কাছে আমার প্রার্থনা, আমার দিদি ভাইরা যাবেন, প্রত্যেকের কাছে ভিখারির মতো আঁচল পেতে যার যেমন ক্ষমতা আছে, তবে মা চেষ্টা করো ওই যেন ঝনঝন আওয়াজটা না হয়, এইটা একটু দেখে দেবে, কেমন?
একটু বেশি বেশি ব্যবস্থা করো, কারণ ঝনঝন আওয়াজ হলে এখানে আওয়াজ আসবে, কীর্তনে ব্যাঘাত হবে। তো এই জন্য একটু বড় বড় ব্যবস্থা করবে, কেমন? তো প্রত্যেকের কাছে যাবেন বাবা, কেউ গন্ডগোল করবেন না বা চেঁচামেচি করবেন না, সবার কাছে যাবেন। যে তাড়াতাড়ি করে দিতে হবে এরকম নয়, সবার কাছে যাবেন। আর রাস্তার উপরে যারা আছো তোমাদের কিন্তু ছাড় নেই, তোমাদের কাছেও যাবে। তো যাই হোক, তো আমার দিদি ভাইরা যাচ্ছেন, হরি বল। একজন একজন গেলে ভালো হতো, ওরকম করে না ধরে একজন একজন করে যান। ও তো এক জায়গায় হয়ে যাচ্ছে, একজন একজন করে যান। আর দু চারজনকে বলেন, দুজন হলে হবে না, অনেকক্ষণ গন্ডগোল হয়ে যাবে। আর দুজনকে বলেন, যে যার একা একা ভিক্ষা করে ওই দুজন আঁচল পেতে নয়, একা একা যান। যাই হোক মায়েরা, কথা নয়, দান দেবেন, কিন্তু ধ্যানটা যেন কীর্তনে থাকে, কেমন? নিস্তব্ধ ভাবে আস্বাদন করবেন, কারণ গন্ডগোল ভাবে কোনো কিছুতে কিছু দিতেও নেই আর আস্বাদনও করা যায় না। তো যাই